রঘুনাথগঞ্জে তৃণমূল সমর্থক খুন, আর সেই খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হলো তৃণমূলেরই উপপ্রধানের ভাইকে। তৃণমূল সমর্থককে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে নিহত গিরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সমর্থক বাবলু শেখ। তৃণমূল সমর্থক খুনে গ্রেফতার করা হয়েছে উপপ্রধানের ভাই হারু শেখকে। সরাসরি কথা বলবো রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই ঘটনা অর্থাৎ তৃণমূল সমর্থক খুনের ঘটনা, এখনো পর্যন্ত উপপ্রধানের ভাইকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই উপপ্রধান, তার কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? এবং খুনের পেছনে কি কারণ থেকে থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত? রঘুনাথগঞ্জ থানার পুলিশ যে গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখ, তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। তার ভাই হারু শেখকে গ্রেপ্তার করেছে এবং এই কারু শেখ সহ 7 জনের নামে এফআইআর হয়েছেন। মৃত বাবলু শেখের পরিবার এফআইআর করেন এবং 1 বছর আগের থেকেই এই যে পরিবার বাবলু শেখ এবং তার পরিবার, তারা ঘরছাড়া ছিলেন এবং স্থানীয় একটি গণ্ডগোলকে কেন্দ্র করে, এবং তারা অল্প কিছুদিন আগেই তারা এলাকায় ফিরেছিলেন এবং এলাকার ফেরার পর কালকে তাদেরকে আক্রমণ করা হয় এবং বাবলু শেখকে ঘিরে ধরে মারধর করা হয়, বাঁশ দিয়ে তাকে ফেলে পিটিয়ে মারা হয় এবং তাকে অচৈতন্য অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এবং এই ঘটনা এই গিরিয়ার এই অঞ্চলে পাতলাটোড়া গ্রামের ঘটনা কিন্তু হঠাৎই কোনো ঘটনা নয়। 1 বছর আগে এই যে বাবলু শেখ যারা রয়েছেন যে মারা গেলেন, তাদের অনুগামীরা, তারা যারা উপপ্রধান রয়েছেন তাদের অনুগামীদেরকে মারধর করে বলে অভিযোগ, এবং সেই সময় উপপ্রধানের 2 ভাইয়ের মাথা ফাটে এবং তারপর থেকেই কিন্তু এরা গ্রাম ছাড়া ছিলেন। বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন এবং তারা গ্রামে ফিরতেই তাদেরকে ফের আক্রমণ করা হয় এবং আক্রমণের জেরে মৃত্যু হলো বাবলু শেখের। এবং এরপর থেকেই এখনও অনেকে এই গ্রামের এই যে গিরিয়া অঞ্চল, রঘুনাথগঞ্জ থানার যে গিরিয়া অঞ্চল, বিধানসভা রঘুনাথগঞ্জ, এই গিরিয়া অঞ্চলে অর্থাৎ পুরনো শত্রুতা, পুরনো গন্ডগোল এর পিছনে কাজ করেছে, এমনটাই অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। যাকে খুন করা হয়েছে তৃণমূল সমর্থক বাবলু শেখ, তার স্ত্রী কি অভিযোগ করেছেন শুনুন। কি কারণ, কি মারা কারণটা কি? কি করে ওরা কি করে? পার্টি নাই, কি দিয়ে মেরেছে? রড দিয়ে মেরেছে। তো কিসের বাড়ি মারলে তো আর বলতে পারলে না, তখন ওখানটা ছেলেলা দিলেছিল, ওরা বললে যে রডের বাড়ি জামাইকে মেরেছে। আরো একবার সরাসরি কথা বলবো, রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কিছুক্ষণ আগেও যেটা তুমি বলছিলে যে 1 বছর ধরে ঘর ছাড়া ছিল এই বাবলু শেখ এবং তার পরিবার, 1 বছর পর তারা ফিরে আসতেই এভাবে হামলা চালানো হলো। উপপ্রধান যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই উপপ্রধান ছাড়া আর কারোর নাম কি উঠে আসছে? একেবারেই দেখো যে এই গিরিয়া অঞ্চল দীর্ঘদিন থেকে প্রায় 3-4 দশক থেকে বিরোধী শূন্য থাকে। গিরিয়া এবং সেকেন্দ্রা এই 2 গ্রাম পঞ্চায়েত, এক সময় এখানে সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, তারপরে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল এবং এখন এই মুহূর্তে তৃণমূলের শক্ত ঘাঁটি। মানে সমস্ত মানুষজনই শাসক দলের বিভক্ত থাকেন। এবং এই যে এখানে একটু থামাবো, এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অজিতা, যে ঘটনা ঘটেছে গিরিয়া গ্রাম পঞ্চায়েত এবং সেখানে একেবারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আর তার জেরেই তৃণমূল সমর্থক বাবলু শেখকে খুন হতে হলো। 1 বছর এলাকা ছাড়া ছিল সে এবং ফিরে আসছেই তাকে একেবারে পিটিয়ে খুন করা হলো এবং সেই ঘটনায় অভিযোগ উঠছে উপপ্রধানের বিরুদ্ধে। দেখুন, নির্বাচন যেহেতু আসন্ন, তাই তৃণমূল তার প্রস্তুতি শুরু করেছে। এই প্রস্তুতি করতে গিয়ে তারা দেখছে যে কোথায় তৃণমূলের ভোট কম বেশি হয়েছে। তা করতে গিয়ে তারা দেখলো গিরিয়াতে একটা বুথে যেখানে কংগ্রেসের কেউ নেই, সেখানে কংগ্রেস কিছু ভোট পেয়েছে। তাদের সন্দেহ হয়েছে তৃণমূলের মধ্যে কেউ তৃণমূলের বিরুদ্ধে গাদ্দারি করেছে, অন্তর্ঘাত করেছে। তা খুঁজতে গিয়ে তৃণমূলের এক নেতা আরেক নেতাকে বুঝে ফেলেছে। এই সন্দেহ করে তৃণমূলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর একজন কর্মীকে হত্যা করলো। এই টোটাল যে ঘটনাটা দেখছেন, এর পিছনে রয়েছে বাংলা জুড়ে তৃণমূল দলের নির্বাচনী প্রস্তুতি। এগুলো তার অঙ্গ। এই অঙ্গ হিসাবে কোথাও খুন হবে, কোথাও জমি কেড়ে নেওয়া হবে, কোথাও মিথ্যা কেসে গ্রেপ্তার করা হবে। এইভাবেই তৃণমূল তার এখন থেকেই আত্মশুদ্ধির মাধ্যমে কোথায় কি তাদের কম আছে, কোথায় কি তাদের
দুর্বলতা আছে সেগুলোকে কাটিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে, এটা তারই একটা অঙ্গ। ভালো করে তদন্ত করুন, আপনারা জানতে পারবেন। অনেক ধন্যবাদ অধীরদা।